चमक छल्लो ऐसा शर्माना आजा नाच के दिखा दे आ मेरी ओरे आजा पाई दिला दे आ मेरी अखियों से अखियां मिला दे आ पूरा नक तेरी का बड़ी मैं चमक छल्लो बड़ी मैं चमक छल्लो बड़ी मैं चमक छल्लो बड़ी मैं चमक छल्लो আমাদের নিজেদের পুরনো জায়গায় ফিরে এসেছি। আমরা 76-এ এখান থেকে মাধ্যমিক দিয়েছি, মাধ্যমিকের ফার্স্ট ব্যাচ, প্লাস আমরা ওইখানে অনেকেই আছি 7-8-এও আমরা এখান থেকে হাই সেকেন্ডারি দিয়ে বেরিয়েছি এবং সেটাও আমরা ফার্স্ট ব্যাচ। আমরা বিভিন্ন জায়গায় এখন আমরা রয়েছি, আমাদের খুবই ভালো লাগছে আজকে আমরা আর এই দিনটাতে আসতে পেরেছি। আমার এখানে হয়তো এসে প্রথমে মনে পড়ছে 7 দিন আগে থেকে মনে হচ্ছিল যে কাদের সঙ্গে দেখা হবে। সেই ক্লাস 5 থেকে এখানে আমরা যখন পড়াশোনা করেছি তখনকার সমস্ত স্মৃতি আস্তে আস্তে ভেসে উঠছে। এত ভালো লাগছে, আমার প্রকাশ করতে পারছি না, কিভাবে প্রকাশ করব যে এই দিনটার জন্য আমরা ওয়েট করেছিলাম। প্রথম মাধ্যমিক, আশা করি বোধহয় আমাদের থেকে সিনিয়র এখানে আর কেউ নেই। ও আচ্ছা, তাহলে আমার মনে হয় আমাদের আগে তাদেরই বোধহয় ওঠা উচিত ছিল। যাই হোক, আমরা আমাদের ফার্স্ট টাইম আমি এখানে এলাম, তো ভীষণ ভালো লাগছে, কারণ এর আগে যতগুলো রিউনিয়ন হয়েছে সেখানে আসার সুযোগ আমার হয়নি। খুবই ভালো লাগছে। শুনেছিলাম দিদির আগের দিনই বিয়ে হয়েছে, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা বলে
করে আমরা সবাই শুধু দেখছি যে দিদিকে কেমন লাগছে, কিন্তু দিদি ভীষণ ব্যস্ত, আমরা ঠিকঠাক পরীক্ষা দিচ্ছি কিনা। এই স্মৃতিটা আমার মনে ভীষণভাবে সাড়া দেয়। ভাবি এখনো কি কেউ এতটা ভাবে স্টুডেন্টদের জন্য? জানি না এখনকার টিচাররা কতটা করতে পারে, আমরা কতটা পাই, কিন্তু আমরা প্রচুর পেয়েছি, আমাদের টিচারদের কাছ থেকে প্রচুর পেয়েছি এবং এখনো সেই কথা মনে পড়ে ভীষণ আনন্দ পাই। আশা করি সবাই ভালো থেকো, সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, দিদিদের প্রণাম জানাচ্ছি। আমরাই ছিলাম প্রথম 12 ক্লাসের ব্যাচ। উপস্থিত যে সমস্ত দিদি আছেন আমাদের কাছে তাদের সকলকে প্রণাম জানাই, ছোটদের জানাই স্নেহ ভালোবাসা। এই স্কুলে আসতে গিয়ে আমাদের প্রথমেই মনে হচ্ছিল আমাদের বড়দিদিমণি মাননীয়া শ্রীমতী নমিতা ঘোষের কথা। তার ছাত্রী আমরা, এটা আমাদের প্রচণ্ড গর্বের বিষয়। আজও পর্যন্ত আমরা যখন মনে করি, আমরা হয়তো প্রত্যেকে নিজে নিজে কর্মক্ষেত্রে কাজ করি, কিন্তু তার যে ত্যাগ, তার যে ব্যক্তিত্ব, তাকে ছাপিয়ে আজ পর্যন্ত আমরা কাউকে দেখিনি। আমরা এই স্কুলে কেন ছুটে এসেছি আজকে এত বছর পর, এত ব্যস্ততা সত্ত্বেও? আমাদের তখন স্কুলই ছিল সর্বস্ব, দিদিরাই ছিলেন আমাদের সব। দিদিদের কাছ থেকেই আমাদের মানবিক গুণগুলো আমরা শিখেছি, যে দয়া, মায়া, ত্যাগ, তিতিক্ষা, ভালোবাসা, আন্তরিকতা, বন্ধুত্ব, নম্রতা, ভদ্রতা, সব শিক্ষা আমরা এই দিদিদের থেকেই পেয়েছি। জীবনে চেষ্টা করেছি তাদের সেই বার্তাগুলোকে যে যেখানে আছি একটু একটু করে পৌঁছে দিতে। আজকে সকলকে পেয়েছি। একজনের সাথে আলাপ হচ্ছিল, অনন্যা, আমার থেকে 20 বছরের ছোট, সে লেবার ওয়েলফেয়ার অফিসার বিসিএস। আমরা এইটা সবাই যেন মনে রাখি যে স্কুলটাই আমাদের সেই একই সূত্রে বেঁধে রাখার জায়গা। সেই দিদিরা, আমরা এখন দেখছি স্কুলের অনেক পুনর্গঠন হয়েছে। এই বিল্ডিং ছিল না, এখানে ছিল একটা শেড, তার তলায় হিমানিদি আমাদেরকে ড্রিল করাতেন, ক্লাস শেখাতেন, আমাদের প্রার্থনা হতো, আমাদের নখ কাটা, চুল মাথা, আমাদের ড্রেস পরা, শাড়ির পিন সব তিনি দেখিয়ে দিতেন। সেগুলোর বুঝি কোনো তুলনা হয় না। ওই যে বিল্ডিংটা আমরা দেখছি, ওখান থেকে আমরা লক্ষ্য রাখতাম সারা স্কুলটাকে। আমাদের সেই স্মৃতিগুলো আজকে জেগে উঠছে। সব কথা বলার হয়তো সময় আজকে নেই, কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে। অন্তত কিছু বন্ধু তো আজকে এখানে উপস্থিত হয়েছে, সবাই আসেনি। আশা করি প্রত্যেক বছর এরকম একটা পুনর্মিলন হবে। শত ব্যস্ততার মাঝেও আমরা আসবো। আজকে প্রণাম জানাই। আজকে জানছিলাম সুন্দরতাদির কাছে, আমাদের সময়কার অনেক দিদিরা চলে গেছেন, তাদের এই পৃথিবী ছেড়েই তারা চলে গেছেন। তাদের এমন দিন আবার ফিরে আসুক এই আশা রাখি। আমি 1978-এ এখান থেকে হায়ার সেকেন্ডারি পাশ করেছি। তখন আমাদের প্রিন্সিপাল ছিলেন শ্রীমতী নমিতা ঘোষ। উনি খুব বিচক্ষণ মহিলা ছিলেন, সবাই অংশগ্রহণ করেছিলাম। তারপর আমাদের স্কুলটা এখানকার আমার মনে হয় সব থেকে সেরা ব্যারাকপুরের মধ্যে। হ্যাঁ, সেখান থেকে পাশ করেছি, আমরা সত্যি গর্ব অনুভব করি। আর আমাদের টিচারদের অবদান তো জানোই, যারা এখনো পড়ছো জুনিয়র তারাও জানো, যারা পাশ করে গেছো আগে তারাও জানো টিচাররা কত যত্ন নিয়ে আমাদের পড়াতেন, আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দিতেন। এমনকি যারা ধরো খেলতে পারছে না, করতে পারছে না, পিটি করতে পারছে না, হিমানিদি ভীষণভাবে তাদের করেছেন, কেয়ার করেছেন। সমস্ত দিকে এখানে সমস্ত টিচাররা আমাদের যত্ন নিয়ে পড়াতেন। আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোও খুব ভালোভাবে পড়াতেন। আমি ভীষণভাবে এই স্কুলের জন্য গর্বিত এবং আমি আমাদের জুনিয়রদের এবং সিনিয়রদের সবার জন্য মঙ্গল কামনা করি, শুভেচ্ছা জানাই এবং আমার বক্তব্য এখানেই শেষ করছি। কিন্তু সুব্রতা দিয়ে আছেন, উনি আমার বাড়ির কাছাকাছি থাকেন, ওনার সঙ্গে একটু আগেও দেখা হলো। আর এখানে আসবো বলে যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে সেই সংস্থা, তাকে তো ধন্যবাদ জানাতে হচ্ছে, কারণ তার মাধ্যমেই আমরা সবার সঙ্গে সবাই যোগাযোগ করে আজকে আসতে পেরেছি। এই দিকটার জন্য প্রচণ্ড উত্তেজনায় ছিলাম। যবে থেকে আমি এখানে যোগাযোগ করেছি যে আমরা আজকে আসবো, ঠিক আছে, ভীষণ ভালো লাগছে। আর ব্যারাকপুর গার্লসে পড়াটা আমাদের কাছে একটা ভীষণ গর্বের ব্যাপার। আর আমার ক্ষেত্রে আরও একটা ব্যাপার আছে, যেটা
হবে না। কি যে বলবো তা আমি নিজেই বুঝতে পারছি না, ভাষা হারিয়ে যাচ্ছি। তো সব মেয়েরা গিন্নি পান্নি হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে। যারা অর্গানাইজ করেছো, যারা এর পেছনে এফর্ট দিয়েছো, আমি হোল হার্টেডলি সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি। And just don't end it up here. Keep it up so that every year we can come. সবার সাথে যেন দেখা হয় আমাদের, সবাই আরো আরো বড় হবে, দেখবো, নিজেদেরও ভালো লাগে এবং সবচেয়ে ভালো লাগে যে তোমরা আমাদের ভুলোনি। This is the most important thing. Thank you so much. Come again next year. We'll meet again next year, okay? রেজিস্ট্রেশন এই মুহূর্তে আর হবে না। এসেই আমি দেখলাম পুরানো সেই দিনের কথা গানটি হচ্ছে। আমারও সেই স্কুল জীবনের কথা মনে পড়ে গেল, আমি নস্টালজিক হয়ে গেলাম। তো এই প্রাণবন্ত যে উপস্থিতি, এটা দেখে সত্যিই খুব 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 আনন্দ হচ্ছে এবং ভালো লাগছে। তো সামনেই 23শে জানুয়ারি এবং 26শে জানুয়ারি, তো সেই কথা মনে রেখে আমি প্রথমে একটি স্বদেশ পর্যায়ের গান দিয়ে আমার অনুষ্ঠান আরম্ভ করছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর